মাথা যদি একটি মাথা এনে দেওয়া যায় তাহলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। 2025 সাল স্বাধীন, অনেকে বলতেছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় 5 মাস হলো, তাহলে কিসের স্বাধীনতা? 5 মাস না যেতেই মাথা কাটার হুমকি দেওয়া হয়। 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিলে দেওয়া হবে যদি মাথাটাকে এনে দেওয়া যায়। কার কথা বলছি? ডক্টর মিজানুর রহমান আজহারী, যিনি বাংলার মানুষের ভালোবাসার মানুষ, প্রাণের স্পন্দন। সেই মিজানুর রহমান আজহারী, তার মাথা যদি এনে দেওয়া যায় তাহলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন জালেক। বাংলাদেশ কোথায় আছেন? বাংলাদেশ সরকার কি করতেছে? বাংলাদেশ সরকার এই ধরনের ব্যক্তিদেরকে কেন অ্যারেস্ট করে বিচারের আওতায় আনতেছেন না? একটি ভরা মজলিসের জলসা চলতেছিল, সেই জলসার ভিতরে তিনি এই ধরনের ঘোষণা দেন। তার মানে কত বড় হুমকি, এত বড় হুমকি একটি স্বাধীন বাংলাদেশে মানুষ কিভাবে দিতে পারে, তাও আবার প্রকাশ্যে। সাদিকুর রহমান নামে একজন ব্যক্তি, কুলাঙ্গার, তাকে কুলাঙ্গারই বলা চলে। সাদিকুর রহমান নামে একজন কুলাঙ্গার ব্যক্তি, একজন ভণ্ড ব্যক্তি বলেছেন মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। এবং মিজানুর রহমানকে কাফের বলেছেন, তাকে কাফের বলেছেন, মুনাফিক বলেছেন, আরো অনেক কথা বলেছেন। যাক, সেগুলো আমি বলতে চাচ্ছি না। এখানে তিনি কিভাবে এই কথাটা বলতে পারেন? এটা কি রাষ্ট্রদ্রোহী কথা হয় না? এটা কি সন্ত্রাসবাদী কথা হলো না? যে কোনো ব্যক্তির মাথা কেটে আনার কথা বলা, এটা কি সন্ত্রাসী কথা নয়? আইন শৃঙ্খলা বাহিনী কখন পদক্ষেপ নেবে? কখন তারা জেগে উঠবে? আমরা জানি এখনো আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের ঘুমিয়ে আছে। 5ই আগস্টের পর থেকে তারা ঘুমন্ত আছে। তারা কখন ঘুম ভাঙবে তাদের? তারা তো সরকারের বেতন নিচ্ছে, সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় তাদের পকেটে প্রত্যেক মাসে সেলাই যাচ্ছে। তাহলে তারা ঘুমিয়ে থাকলে তাহলে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা কেন তাদের পকেটে যাবে? এটা কিন্তু একটা জাতীয় প্রশ্ন না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটতেছে, অবশ্য ওরকম বড় কোনো অঘটন ঘটতেছে না। কিছুদিন আগে যে অঘটনগুলো ছিল গার্মেন্টসের, সেগুলা নিয়ন্ত্রণে চলে আসছে, আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসতেছে। কিন্তু এই যে বিষয়টা এখন, এটার আমি তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই, এবং একই সাথে সরকারকে আহ্বান জানাই, পুলিশকে অনুরোধ জানাই যে আপনারা অতি শীঘ্রই এই ধরনের সন্ত্রাসীকে সন্ত্রাসী বলতে হবে। যিনি প্রকাশ্যে মাথা কেটে এনে দেওয়ার হুমকি দিতে পারেন, তাকে সন্ত্রাসী ছাড়া আর কিছুই বলা চলে না। এই সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আদারওয়াইজ ভবিষ্যতে এই ধরনের সন্ত্রাস, এই ধরনের ক্রিমিনাল, এই ধরনের জঙ্গিবাদ বাড়তেই থাকবে। তখন সরকারের জন্য অবশ্যই সেটা হুমকির কারণ হিসেবে দাঁড়াবে। অতএব সরকার যাতে হুমকিতে না পড়ে, সেজন্য as soon as possible গ্রেফতার করুন।